মেজো বউ, ছোট বউ, তোমরা কি সবাই এসে পড়েছো? হ্যাঁ। যেহেতু তোমরা সবাই এসে পড়েছো, তোমাদেরকে আমি একটা কঠিন প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, তোমরা কি আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি খুব ভালো করেই জানি। ছোট বউ, জি বলেন। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি আপনাকে আকাশের সমান ভালোবাসি। মেজো বউ, জি বলুন। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি আপনাকে এই পৃথিবীর যত ধন সম্পদ আছে তার থেকেও বেশি ভালোবাসি। বড় বউ, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি আমি আর কি বলবো বলুন। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা জানি না, তবে একটা কথা কি জানেন, পৃথিবীর সমস্ত সুখ যদি আমি আপনার পায়ের নিচে এনেও রাখি না, তাতেও আমার কম মনের মতো। যাক, আমার শুনে খুব ভালো লাগছে যে আমার প্রত্যেকটা বউ আমাকে অনেক ভালোবাসে। আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আরে আপনার চোখে কালো চশমা আর হাতে লাঠি কেন? কি হয়েছে আপনার? ভাইজান, ওনার কি হয়েছে? আসলে ভাবে হয়েছে কি, আপনারা তো জানেন আমার বন্ধু আজ বেশ কয়েকদিন থেকে অসুস্থ, তাই ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম ছোট্ট একটা অপারেশনের জন্য। অপারেশন শেষ করে ডক্টর বলেছে শ্রাবণ আর কখনো চোখে দেখবেন না। বাই দ্য ওয়ে, একটা চান্স আছে, যদি ওনার জন্য একটা চোখ দান করা হয় তাহলে উনি আবার স্বাভাবিক জীবনে ফিরবেন, আবার আগের মতো দেখতে পারবেন। তা ছোট বউ, আপনি তো শ্রাবণকে অনেক ভালোবাসেন, তো আপনি একটা চোখ দান করুন। আর না, আপনি কি বলছেন? তা কোনো হয় নাকি? হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, এর জন্য আমার যে চোখ দিতে হবে তার তো কোনো কথা নাই, তাই না? ঠিকই, আপনি না বললেন শ্রাবণকে আকাশ সমান ভালোবাসেন? হ্যাঁ বাসি, তার জন্য কি দিতে হবে চোখ? আমার লাইফ তো এখন অনেকটা পড়ে আছে, আর এমনিতে আমি হচ্ছি দুই বইয়ের মাঝখানে আমি আসছি, আর সবাই আমাকে অনেক কথা বলে। আচ্ছা যাই হোক, মেজো ভাবি, আপনি তো শ্রাবণ সাহেবকে অনেক ভালোবাসেন তাই না? তাহলে আপনি একটা চোখ দান করে দিন। না না না, কি বলেন? আমি আমার চোখ দিতে পারবো না, আমার লাইফে আরো অনেক বাকি আছে। এই বয়সে আমি যদি চোখ দিয়ে দিই উনাকে, তাহলে আমি কিভাবে চলবো? আমি পারবো না চোখ দিতে। আচ্ছা, এই ভালোবাসা। বড় ভাবি, আপনাকে আর কি বলবো নতুন করে, আপনাকে দেখেই শ্রাবণ দুটো বিয়ে করেছে, তারাই তার জন্য কিছু করতে পারলো না, আপনিও নিশ্চয়ই ওর জন্য একটা চোখ দিবেন না। দেখেন ভাইজান, আমি অত সত্য জানি না, শুধু জানি আমার জীবনের বিনিময়ে হলেও আমার স্বামীর চোখ কিভাবে ভালো হবে। আপনি কিভাবে আমার স্বামীর চোখ ভালো করবেন করুন, আমাকেও যতই অত্যাচার করুক, মারুক, কাটুক, যাই করুক, তারপরেও ও আমার স্বামী, আমি ওকে ভালোবাসি। ও যখন আমার সাথে অত্যাচার করে আমি ওটা আমার আশীর্বাদ হিসেবে নেই। ভাইজান, এত কথা বলার সময় নেই, আপনি শুধু বলেন আমি কি করবো এখন? তোমাকে কিছুই করতে হবে না। আরে লাঠিটা ধরো। তুমি তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই, আর আমি অন্ধও হইনি। আরে, আমি তো তোমাকেও অবহেলা করে ওদের দুজনকে ভালোবেসেছিলাম, কিন্তু আজকে কি হলো, ভাগ্যের কি নির্মম পরিহাস বলো। যাকে অবহেলা করেছি সে তার নিজের একটা না দুটো চোখ আমাকে দান করে দিতে যাচ্ছে, আর যাদের জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে চেয়েছিলাম, আর তারা কি বললো তাদের কেরিয়ার আছে, তারা আমাকে চোখ দিতে পারবে না। আমার বন্ধু আমাকে বলেছিল যে তুই তোর বড় বউকে এত অত্যাচার করিস, এত নির্যাতন করিস, তারপরে তোর বড় বউ কত ভালোবাসে, আর তুই বাকি দুই বউকে অনেক ভালোবাসিস। আরে তুই প্রমাণ দিয়ে দেখ যে কে তোকে বেশি ভালোবাসে। এর জন্যই আজকে আমি অন্ধের নাটকটা করেছিলাম, কিন্তু অন্ধের নাটক করে আমি যে প্রমাণটা পেলাম, তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। আমি তোমার সাথে যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি। আরে দিনের পর দিন, মাসের পর মাস পরিশ্রম করে ওদের সব আবদার পূরণ করেছি, কিন্তু তুমি যে এত অসুস্থ ছিলে, তোমার জন্য আমি এক সামান্য পরিমাণ ওষুধটা পর্যন্ত কিনে দিইনি, আর তুমি কি করলে? কি তার মানে তুমি অন্তরে নাটক করেছিলে? হ্যাঁ, আমি এতক্ষণ নাটক করেছিলাম, আর নাটক করছিলাম শুধুমাত্র তোমাদের দুজনের ভালোবাসা প্রমাণ করার জন্য। আরে তোমরা তো আমাকে ভালোই বাসোনি, তোমরা আমার সম্পত্তিকে ভালোবেসেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন এই মুহূর্তে তোমরা দুজন আমার বাসা থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এইটা তুমি কি করলে? ওদেরকে এইভাবে বাসা থেকে বের করে দিলে? ওরা ছোট, ওরা না হয় একটা ভুল করে ফেলেছে। এটা ভুল না, ওরা যেটা করেছে আমার সাথে অন্যায় করেছে। আরে আমি তোমাকে অবহেলা করে ওদেরকে ভালোবাসতাম, আর ওরা কি করেছে,
আমার জন্য ওদের মনের মধ্যে সামান্য পরিমাণে ভালোবাসা নেই, কিন্তু আমিও তো অনেক বড় একটা অন্যায় করেছি, তোমার সাথে অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হবে কিনা আমি জানি না, তবে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি কখনো আর তোমার সাথে খারাপ আচরণ করব না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আর ভাবি, আপনি আর রাগ করে থাকবেন না, ও তোর ভুলটা বুঝতে পেরেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ভালোবাসা আদায় করে নিতে হয়। আপনি যদি আদায় করে নিতে পারতেন তাহলে অনেক আগেই হয়ে যেত। যাই হোক, আজকের কথা না বাড়াই, আজ থেকে ভাববেন আপনার নতুন জীবন শুরু। ঠিক আছে? তাহলে আমার একটু কাজ আছে, আমি আসি বন্ধু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকবেন।